হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি ব্লগ। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছে। এখন একটু বাইরে যাবো, একটা কী বলবো, জরুরি কাজের জিনিস কিনবো না কি জানি না, বাট দেখে আসবো, পরে আর কি নিয়ে আসবার হয়েছে। এই হচ্ছে ফুল লুক। তো চাবি নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর প্রণাম করে। তো এদিকে আর কি হানি বিশ্বাস হয়নি আমি যাবো, ওই সূত্রে আর কি চাবিটা নিয়ে ওর পাপাকে দিয়ে আসছিলো। হানির পাপা আর কি ছাদে বসে কি দেখছিল ফোনে। তো আমিও ভাবলাম তাহলে 3টে রিলস বানিয়ে নিই, আর আকাশটা সুন্দর লাগছে ওইটাও আর কি একটু ভিডিও ক্যাপচার করি। অবশেষে 8 ঘন্টা পর নামলাম নিচে। তো নিচে নেমে মনে পড়লো আর কি সকালবেলা তো ফুল ফোটেনি, এখনও ফুলগুলো ফুটেছে নাকি দেখা যাক। তারপর এসে দেখলাম যে না, 2টো ফুল ফুটেছে আর কি। ওর সাথে এই ফুলটাও আর কি বেশি সুন্দর লাগছিলো, লাল ফুলটা। নাম জানি না আর কি, নাম দিয়েছি লাল ফুল। গাড়িতে বসে আর কি আয়না ঠিক করছিল। তো এখন আর কি বেরিয়ে যাব, চলো তোমরা দেখতে থাকো। সানডে মানে হচ্ছে ছুটির দিন, আনন্দের দিন, কেনাকাটার দিন। তো যাই হোক, তো সেদিনকে সানডে ছিল আর কি। প্রত্যেক সানডেতে এখানে সেল দেয়। তো এখান থেকে আমিও আর কি একটা জামা কিনেছিলাম। তো সেটা আর কি ভিডিও লাস্টে তোমরা দেখতে পাবে। যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ আর কি সম্পূর্ণ হয়নি, যেহেতু সানডে ছিল বলে দোকানঘাট বন্ধ ছিল বেশিরভাগই। তো কার কিছু করার নেই। আবার সেই মতলব আগে যেখানে থাকতাম ওই দিকটায় আর কি চলে গেছি। ওদিকে আরও একটা দোকান আছে, দেখাচ্ছে ওই দোকানটা খোলা থাকে নাকি। তো এই যে মন্দির দুটো ভীষণ জাগ্রত মন্দির, আমি এখান থেকে যতবার যাই ততবারই প্রণাম করি। তো ভাবলাম তোমাদেরকে আর কি একটু ভিডিও করে দেখানোই যাক, ভীষণ জাগ্রত ভীষণ। তো যদি কখনো আসি আর কি ওই মন্দিরের কাছে পুজো দিতে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বলতে বলতে আর কি চলেও এসছি অনেকটা। তোমরা কারা কারা আর কি জায়গাটা থেকে চিনতে পারছো অবশ্যই বলবে। এটা হচ্ছে শ্মশান রাজকোটের। এখানে প্রত্যেক সানডেতে লোক ঘুরতে আসে। এটা শ্মশান কম, পার্ক বেশি। আমার রিলেটিভ অনেকেই ঘুরতে এসছে আর কি। আমিও বলেছিলাম আমাকে নিয়ে আসতে, যেহেতু আমার হালকার আসি ওর জন্য আর কি আমাকে নিয়ে আসেনি আমার ঘর। যাই হোক, কথা বলে কথা বাড়বে। তো যে কাজের জন্য গেছিলাম সেই কাজটাও আর কি হয়নি, ওই দোকানটাও বন্ধ ছিল। তো বাড়ি আস্তে আস্তে ওকে বলছিলাম যখন কোনো কাজ হয় না তাহলে হানির চুলটা কাটাবো চলো। হানির চুলগুলো ভীষণ পরিমাণে বড় হয়ে গেছে আর গরম পড়েছে আর কি, মাথা ঘামাচ্ছে। ইনি হচ্ছে একটা কাকা, আমার বরের দোকানে কাজ করে। ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পরে আর কি সেলুনে চলে এসেছিলাম। সেলুনে ঢোকার পর হানিকে বসিয়ে দিয়েছিলাম চুল কাটার জন্য। তো সেলুনে গিয়ে আমার ঘড়িটা ভীষণ পছন্দ হয়েছিল। তো তোমরা দেখতে থাকো হানি কেমন জ্বালিয়েছে। छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे, हाले हाले झरोके चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे, दबे दबे पाँव जरा चले आओ ये पल मिलेंगे कहाँ, ये जिंदगी। শেষমেশ চুল কাটার পরে কিছু খেতে গিয়েছিলাম। ওখানে গিয়ে আখের জুস আর একটু ফুচকা খেয়েছি। ফুচকাটা আমি একাই খেয়েছি, ওরা কেউ খায়নি। এখানকার ফুচকা একদম বেকার খেতে, দেশের ফুচকা একটা আলাদাই টেস্ট। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আর কি বেরিয়ে পড়েছিলাম। তো ওকে আগেই বলেছিলাম আজকে সানডে আছে, আমি একটা ড্রেস কিনবো, ও কিনে দেবে না বলছিল। আমি অনলাইনে শপিং করি বলে ওর জন্য কিনে দিয়েছিল না, বলছিল অনেক ড্রেস আছে আর কিনতে লাগেনি। তো আমি বলছিলাম না, আমি কিনবো। তো এইখান থেকে আর কি আমার বেশিরভাগ জামা কাপড় আমি কিনি আর কি। আর অনলাইন থেকে শপিং করলে আমার একটা আলাদাই শান্তি লাগে। পরে হানির বাবা বলছিল হানি যখন দেশ যাবে হানিকে এই ব্যাগটা কিনে দেবো, ভিডিও করে রাখো, পরে যদি না থাকে তাহলে দোকানে এসে ফটোটা দেখালে আর কি পেয়ে যাবো আর কি। ওর জন্য আর কি ভিডিওটা করেছিলাম। তারপর আর কি এদিকে কিছু বেফার কিনতে চলে এসেছিলাম। তো বেফার টেফার কিনে আর কি একবারে ঘর যাব। তো অবশেষে আর কি ঘরে চলেও এসেছি, ঘরের নিচে। তখন ওপরে উঠতে উঠতে দম বেরিয়ে যাবে। যাই হোক, তো ঘরেও চলে এসেছি। ঘরে আসার পর তখন দেখি কী কী কিনেছি না কিনেছি। কটা বেফার কিনেছি আর একটা ঠান্ডা কিনেছিলাম। আর এই যে ড্রেসটা কিনেছি, অবশ্যই কমেন্টে বলবে ড্রেসটা কেমন হয়েছে না হয়েছে। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওর সাথে। সবাই হয়তো ভাবছো ভিডিও শেষ হয়ে গেছিলো, এটা আবার কিসের ভিডিও। তো এটা হচ্ছে 2 দিন পরের ভিডিও আর কি। তো এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু রোববার দিনকে ঘর যাওয়ার পরে রাত্রেবেলা আর কি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম। কোনো কারণবশত অর্ডারটা ক্যান্সেল করেছি। দোকানে থাকে তো আরও 4-5টা মানুষের সাথে কথাবার্তা হয় আর কি। ওরা হয়তো কিছু বলেছে অনলাইন থেকে নিস না বা কিছু,
ওই সূত্রে আর কি দোকানে চলে এসেছি নিতে। তো হানির পাপা আর কি প্রথমে পছন্দ করে চলে গিয়েছিলো আর কি, আবার আমাকে দেখাতে এসছে। আমার তো এই ওয়ালপুল ফ্রিজটা ব্লু রঙের খুব ভালো লাগছিলো। আমাদের এদিকে ফাইনাল করা হয়ে গেছিলো আর উনি আর কি বিল বানাচ্ছিলো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোনটা নিয়েছি না নিয়েছি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। ওইখানে সব কাজকর্ম মিটিয়ে মাছ বাজারে চলে এসেছিলাম, যেহেতু অনেক দিন মাছ খাইনি। কিনে নিয়ে গেছিলো, বাট আমার গন্ধ লাগছিলো বলে সেই সূত্রে আমি খেতে পাইনি, ওই জন্য এবারে আমি এসেছি মাছ কিনতে। যাই হোক, মাছ টাছ কেনাকাটার পরে আর কি আমাদের বাড়ির রাস্তায় আর কি একটা কাকা আছে, কাকার দোকান থেকে কিছু ঠান্ডা কিনে নিয়েছিলাম। পরে ও ঘরের সামনে নামিয়ে দিয়ে পয়সা দিয়ে চলে গেল। তো সবজি মাছ ঠান্ডা নিয়ে ওপরে চলে এসেছি, এখানে হানি খেতেও চালু করে দিয়েছে। যা হয় ভালোর জন্যই হয়, যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ করেই গিয়েছি। যেহেতু অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা আবার ক্যান্সেল করেছি। যাই হোক, তো সকাল 10:30টার সময় আর কি ঘরে ডেলিভারি দিয়ে দেবে। তো এখন প্রায় 9:30 বাজে, 10টার মধ্যে ওটা চলে আসবে। তো আমাকে রান্নাবান্না করতে হবে। তো তার আগে আর কি একটা দিদির কাছে যাবো পানি বিল দিতে আর কি। তো পানি বিল 500 টাকা এসছে, ও আমাকে 700 টাকা দিয়ে গেছে, যেহেতু একদিন তো লুডু খেলে 200 টাকা হেরে গেছিলো। তো ওই টাকাটা আর কি দিল আমাকে, 500 টাকা পানি বিল। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো নেক্সট ব্লগ আমার হোম ট্যুর আসছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।